স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনার মানসিক অবস্থা তো অনেক খারাপ হয়ে আছে। জি স্যার, সেই জন্যই তো আপনার কাছে আসা। আমাকে স্যার বলার দরকার নেই। মনোবিদরা হচ্ছে রোগীদের বন্ধু। আপনার এমন ব্যবহারে কিন্তু আমি খুব হার্ট হয়েছে। আমি কি করলাম আবার? এর মধ্যে ভুলেও গেছেন? ভুলে যাওয়াটাও তো আরেকটা অনুচিত কাজ। আমি সত্যি বুঝতে পারছি না বুশরা, আপনি কোন কাজের কথা বলছেন? বাপ রে বাপ, মানুষকে পাগল বানানো এত পরিশ্রমের কাজ। রুনাকে পাগল বানাতে গিয়ে কখন জানি আমি নিজেই পাগল হয়ে যাই। সর্বনাশ হয়েছিল। আজকে তো একটুর জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। আপা আপা আপা, আরে কোথায় গিয়েছিলি তুই? আমি সে কখন থেকে তোকে খুঁজছি। কারণটা কি? আমাকে এত খোঁজার কারণটা কি? আমি কি কচি খুকি যে হারিয়ে গিয়েছিলাম? আরে না, তারপরও খোঁজ খবর তো রাখতেই হবে। যেভাবে এবাড়ির বউরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নয়তো আত পাগল হয়ে উল্টো পাল্টা বকছে। কখন আবার তোর কি হয়ে যায়? কথা কম বলতো। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এমনিতে পাগল বানানোর চিন্তায় আমি অস্থির আছি। পাগল বানানোর চিন্তা? আরে না, পাগল থেকে সুস্থ করার চিন্তায় অস্থির আছি। দেখছিস না আজকাল রুনাটা কেমন করছে? ওকে একটু ডাক্তার দেখালাম তো তাই। তুই আছিস রুনার চিন্তায়, এদিকে মনি যে সব ছেড়ে ছুড়ে চলে গেল, তার কি হবে? এ বাড়ির একটা মান সম্মান আছে তো নাকি? সিতু, আমি না দ্বিধায় পড়ে যাচ্ছি। আচ্ছা, এই সংসারটা কি তোর না আমার? আমার এই সংসারটা নিয়ে তুই যতটা চিন্তা করিস তার 10 ভাগের 1 ভাগও তো আমি করি না রে। হাজলামও রাখতো আপা। আচ্ছা, মনি কি যাবার পর তোর সাথে কোনো যোগাযোগ করেছে? কেন করবে? ও যখন বাড়িতে ছিল আমরা কে কয়বার ওর খোঁজ করেছি? তারপরও একবার জানাবে না? মনি ছোটবেলা থেকে যেমন জেদি আর বেয়াদব ছিল, এখনো তেমনই আছে। সিতু, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনির আত্মসম্মান বোধ জন্মেছে। কোনটা অসম্মান, কোনটা অপমান, সেটা সে বুঝতে শিখেছে। যে এই জিনিসটা বোঝা প্রত্যেকটা মেয়ের দরকার। তার মানে তুই বলতে চাচ্ছিস আয়ান মনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে? কখন বললাম এই কথাটা আমি? আচ্ছা, তুই সবসময় এক লাইন বেশি বুঝিস কেন বলতো? আমার কথা তো পাত্তা দিলি না। আচ্ছা, আর এক লাইনে আমি ভবিষ্যৎবাণী করে দিই। আয়ানের মনে হয় মনির সাথে সংসার করা আর হবে না। কি বললি তুই? আরে বলছি, আয়ান আর মনির বিয়েটা টিকবে না, ওদের ডিভোর্স হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে তুই আয়ানের জন্য নতুন মেয়ে দেখতে পারিস। ওই যে আয়ানের কাছে যে মেয়েটা এসেছিল না, দেখতে শুনতে কিন্তু মন্দ না, লম্বাও আছে, আর ইংরেজি বলে ফটাফট, দারুণ। কার কথা বলছিস তুই? কি যেন নাম মেয়েটা, নামটাই ভুলে যায়। ওই যে আয়ানের কলিগ। বুশরা, চেয়ারম্যান সাহেবের ভাতিজি? হ্যাঁ, বুশরা। আচ্ছা, ওর সাথে আয়ানের ব্যাপারে কথা বললে কেমন হয়? হোক দ্বিতীয় বিয়ে, আমাদের আয়ান কিন্তু পাত্র হিসেবে একেবারে ফেলে দেবার মতো না। হ্যাঁ, টুনাও কিন্তু দারুণ খুশি হবে। কি বলিস? চুপ, একদম চুপ। তোর এত বড় সাহস হলো কি করে সিতু? তুই আয়ান আর মনির ডিভোর্সের কথা ভাবছিস, আমার আয়ানকে নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবছিস? এই তোর মাথায় কি ভালো কিছু আসে না? আমি আবার খারাপ কি বললাম? একটা কথা বলবি না, মেজাজ খারাপ করে দিয়েছিস। তুই আমার চোখের সামনে থেকে যা, যা রাতের খাবারের ব্যবস্থা কর, যা বলছি। না, আজকে তো মনে হচ্ছে রাতের খাবার টেবিলে
অনেক বড় একটা যুদ্ধ হবে। আস্তে আস্তে খালি ডিস্টার্ব ভালো আছে। সামনে ইলেকশন তো, একটা মিটিং এর মধ্যে আটকা পড়ছে, আজ রাতে আর ফিরবো না, ঠিক আছে? মানে আজকে আজকে সে আসতে পারবে না? আচ্ছা, আপনি আমার কথা বলছিলেন, মানে তারপরেও এটা বলছে? কি মনে হয় আমি তোমার কাছে মিছা কথা বলতেছি? আচ্ছা, আপনি ভাইরে কল করেন, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ঠিক আছে। এই মাত্র দেখলাম ফোনটা খোলা, অনেক ফোন বন্ধ পাইতেছি। চিন্তা করার কিছু নেই। একটু ধৈর্য ধরতে হইব, সকালবেলায় দেখবা আমার ভাই আসতে আসতে তোমার কাছে কিন্তু এইখানে খাড়ায় থাকা তাই রাত বিরাতে উঠানে থাকুন, ভিতরে যাও, ঘরের ভিতরে থাকো, বুঝো না? বিপদের তো আমার হাত পা নাই, কখন কি হয়ে যায়। যাইও ফুল বনে রে ভমরা, নিশ্চিতে যাইও ফুল বনে, নিশ্চিতে যাইও ফুল বনে। দাদু ভাই, দাদু ভাই কোথায় তুমি? খেতে আসো। কেন তুমি এত বড় সত্যটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে? আমি তোমাকে এতবার জিজ্ঞেস করেছি, তুমি কেন বলো না? আচ্ছা, জানাইলে কি এমন করতা? এই যে ঠিক এমনই তো, মাথা গরম করে রাখতা, আর না হলে খালাম্মার অপমান করতা। আর তখন কি হইতো? তখন তোমার আর খালাম্মার মাঝখানে দূরত্বটা আরো বাইরে যাইতো। আর আয়ান, আমি না সেটা চাই নাই। এইটুকু ঝগড়ার জন্য মনি আমাকে ছেড়ে চলে গেল। স্বামী স্ত্রীর মধ্যে তো কত রকম ঝগড়াই হয়, পাপা আর মামুনের মধ্যেও হতো। সরাসরি আমাকে না বলুক, একবার তো ফোন করে বলতে পারতো যে আমি যাচ্ছি। আচ্ছা, মনি আর আমি এতদিন একসাথে থাকার পরেও আমার প্রতি মনের একটু মায়া জন্মালো না কেন? নাকি মামনের কথাই ঠিক, বন্ধু থেকে স্ত্রী বানানোটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল? মনি চলে যাওয়ায় কি আয়ানের মনে ভুল ধারণার জন্ম হচ্ছে? তাহলে তো ওদের মধ্যে দূরত্ব কমার বদলে আরো বেড়ে যাবে। দাদু ভাই, কি ব্যাপার বলো তো? খাবার সামনে নিয়ে বসে আছো কেন? খাওয়া শুরু করো। তাই তো নিচ্ছি, তোমার জন্য অপেক্ষা করছি। ব্যাপার কি? এর আগে তো কোনোদিন দাদু ভাইকে খাওয়ার সময় ডাকোইনি। তখন তো মনি ছিল, তাই তো? তা দাদু ভাই, মুখটা এরকম কালো হয়ে আছে কেন? মন খারাপ নাকি? মন খারাপ ওই না তো, আসলে অফিসে কাজের চাপ বেশি তো। আমার কাছে লুকোচ্ছ তাই না? আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি, মনের জন্যই খারাপ লাগছে। আচ্ছা দাদু ভাই, তোমাদের দুজনের তো সবকিছু ভালোই চলছিল, হঠাৎ কি এমন সমস্যা হলো বলো তো? সমস্যা যে কি সেটা যদি বুঝতেই পারতাম। মনি তো সেই সময়টাও দিল না আমাকে। কিন্তু মনির সঙ্গে কথা বলে তো আমার মনে হলো তুমি ওকে বুঝতে চাও না। আমি বুঝতে চাই না মানে? এই কথা মনি তোমাকে বলেছে?
আচ্ছা দাদু ভাই, তুমি আমাকে বলো তো, বুঝে চলার দায় কি শুধু আমার, মানে পুরুষদের? আর নারীদের কাজ শুধু মানুষের দোষ ধরা, অভিযোগ করা, তাই তো? দাদু ভাই, দায় তো আর নারী পুরুষ বুঝে ভাগ হয় না। সব দিক চিন্তা করলে এই দায় কিন্তু দুজনেরই। তবে কথাটা কিন্তু দায় নয়, দায়িত্ব বা কর্তব্য। যেটাই হোক দাদু ভাই, বিয়ের পর থেকে মনি অনেক বদলে গেছে। কথায় কথায় অভিমান করে, রাগ করে, আমাকে বুঝতে পর্যন্ত চায় না। আমি বোঝাতে গেলেও বুঝতে চায় না। এখন কিন্তু তুমি নালিশ করছো দাদু ভাই। আরে বাবা, নতুন বিয়ে হয়েছে তোমাদের, এখনো বউয়ের গা থেকে নতুন বউয়ের গন্ধই যায়নি। ও যদি একটু একটু অভিমান করে, মানিয়ে নিতে সমস্যাটা কোথায় তোমার? হ্যাঁ আচ্ছা থাক দাদু ভাই, তোমার সঙ্গে তর্ক করে তো কোনো লাভ নেই। তবে একটা কথা বলে রাখি, মনি যদি তোমার সঙ্গে যোগাযোগ করে, ওকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিও, আমি ওকে ফিরিয়ে আনতে গ্রামে যাব না, নেভার। সে না হয় বলবো, কিন্তু দাদু ভাই তার আগে তোমাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? তোমার মামুনি যে মানসিকভাবে অসুস্থ, সেই কথাটা কি তুমি জানো? ওনার যা খুশি হোক, ওনাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই। ঠিক আছে, কথা বলতে চাও না, ঠিক আছে, কিন্তু শোনো ব্যাপারটা। তোমার মামুনি, তার কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ। কখন কাকে কি বলছে তার একদম ঠিক নেই। মনে করো তোমাকে যদি উল্টোপাল্টা কিছু বলে, তুমি কিন্তু এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে। মনে থাকবে তো? সে পরে দেখা যাবে, এখন খাওয়া শুরু করো তো। আমার তো দাদু ভাই খেতে ইচ্ছে করছে না, মনিটার কথা ভাবলেই তো আমার। মা, ওই পাগলি আসছে ছুটে, বাদল গেছে টুটে, যা বলেছি মনে রেখো আয়ান। মা, হ্যাঁ মনি কোথায়? মনি? কেন বলো তো? মা, প্রশ্নের বদলে প্রশ্ন করবেন না, আমি যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দিন। দাদু ভাই, খাবার টেবিলে এত চিৎকার চেঁচামেচি কিন্তু ভালো লাগে না। কি ব্যাপার মা, আপনি মুখে তালা মেরে আছেন কেন? বলেন মনি কোথায়? আরে বাবা, বলছি আসলে হয়েছে কি, মনি কয়েকটা দিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। হোয়াট? গ্রামের বাড়িতে গেছে? কাকে বলে গেছে? আমাকে বলে গেছে। মনির কত বড় সাহস, আমাকে না বলে গ্রামের বাড়ি যায়? আমি মনিকে বলেছিলাম যে মনি, যাবার আগে অন্তত একটা রুনা বরাবর দরখাস্ত দিয়ে যা, যদি মঞ্জুর করে দেয় ছুটিটা। আপনি কি ফাজলামো করছেন আমার সাথে মা? ফাজলামো কেন করব? তুমি কি আমার বেআইন হও নাকি? তাহলে আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলেছি, আপনি কি বুঝে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? আপনার কি আমাকে পাগল মনে হয়? পাগল? কতটা দায়িত্বহীন হলে একটা মেয়ে, খান বাড়ির বউ, কাউকে কোনো কিছু না বলে এ বাড়ি থেকে চলে যেতে পারে? অবশ্য যাবেই বা না কেন, খুব তো বড় গলায় আমার সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, নিজের নাকি একটা পরিচয় তৈরি করবে। কোথায় কোথায় গেল সেই পরিচয়? মাশরাফি জুনিয়র হবে? কই? দাদু ভাই, এত হট্টগোলের মধ্যে খাওয়া যায় না। কোনো হট্টগোলের দরকার নেই মা, আমার সাফ কথা, মনিকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না, ব্যাস। এই বাড়ি থেকে বের হতে হলে এবং এই বাড়িতে ঢুকতে হলে আমার পারমিশন লাগবে। এক্সকিউজ মি মিসেস রুনা, এটা আপনার বাড়ি না, এটা মালিকানা সূত্রে দিলারা খানের, আর উত্তরাধিকার সূত্রে এটা আমারও বাড়ি। তাই নাকি মিস্টার আয়ান? তা কোন যোগ্যতায় আপনি এই বাড়ির মালিক? সাদিক খানের সন্তান, শুধুমাত্র এই যোগ্যতায়? অবশ্য এছাড়া তো আপনার আর কোনো যোগ্যতা নেই। কি বলতে চান আপনি? আমার যোগ্যতা নেই? অবশ্যই নেই। সেদিন যে আপনি আমার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বললেন যে আমার নাকি মা হওয়ার কোনো যোগ্যতা নেই, আমি নাকি মা নামের কলঙ্ক, এখন আপনি আমাকে বলেন তো, আপনি সন্তান হিসেবে কোন উচ্চতায় দাঁড়িয়ে আছেন? বলেন আমাকে। যোগ্যতার প্রশ্ন তুললে কিন্তু আপনি। আয়ান, থামো তো। হ্যাঁ, মুখেই শুধু বড় বড় কথা, যোগ্য সন্তান হওয়া তো দূরের কথা,
স্বামী হিসেবেও তুমি এতটাই অযোগ্য যে তোমার স্ত্রী তোমাকে 2 পয়সার দামও দেয় না। আর ওই যে চাকরিটা নিয়ে আমাকে বড় বড় কথা শোনাও না তুমি, সে চাকরিটাও তো তুমি আমার দয়ায় পেয়েছো। তুমি একটা অযোগ্য, দায়িত্বহীন আর অকর্মণ্য ছেলে। দাদু ভাই খাওয়া রেখে যেতে হয় না, খেয়ে নাও দাদু ভাই। দাদু ভাই, আয়ান। প্রিয় আয়ান, মনের ভিতর অনেক ভয় আর অনিশ্চয়তা নিয়ে তোমার কাছে আমি চিঠি লিখতে বসছি, ঠিক যেমনটা তুমি লিখতা অস্ট্রেলিয়াতে থাকতে। কিন্তু তোমার সাথে আমার পার্থক্যটা হইল, তুমি ছিলা একটা নিরাপদ পরিবেশে, আর আমি যে পরিবেশে আছি, যে বাড়িতে আছি, আমি জানি না সেটা কতটা নিরাপদ। মন্ডা ভাইয়ের কাছে আমি আসলাম, এত রাত হয়ে গেল, কিন্তু তার দেখা আমি এখন পর্যন্ত পাইলাম না। এদিকে বাড়িতে 3 জন অপরিচিত মানুষ, তারা এক একজন এক এক রকম, এক এক সময়ে এক এক কথা বলতেছে। সত্যি বুঝতে পারতেছি না আমি যে কি ব্যাপার, কিসের শব্দ হইল এটা? আসলে কি সত্য হয়েছে নাকি আমি একটু বেশি ভাবতেছি? মনের ব্যাপারটা আলাদা, ও তোমাকে অনেক ভালোবাসে। তা না হলে দেখো না, একটা মেয়ে নিজের বাড়ি ঘর সব ছেড়ে তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে ভরসা করে এভাবে চলে আসতে পারে? পুলিশের কাছে যায় কোনো লাভ আছে? কি করবা পুলিশের কাছে যায়? কেন পুলিশের কাজ পুলিশ করবে? আমার আমার ভাইরে খুঁজে বাই করবে। পারবো না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে কইতে। কিন্তু আপনি এত নিশ্চিত হয়ে বলতেছেন কেমনে?